আমি লাইভ অন করতে হবে না, ছেড়ে দে। বুঝতে পারছি না, অন করো, মাইক অন করে দে। ধন্যবাদ। কেমন লাগলো এত বছর পর বাড়ি এসে? কেমন লাগলো? আমি তোমাদের বলি, আমি ছোটবেলায় আমি যখন ক্লাস 5-এ পড়তাম, ক্লাস 5-এ যখন আমি পড়তাম, তখন থেকে ক্লাস 10 পর্যন্ত একদম পুরো 5 বছর আমি আমার দাদা রোজ বেড়াতে আসতাম, মানে পরীক্ষা হয়ে গেলে। এইখানে এই যে আগে দুটো পুকুর দেখলে না, এই পুকুর দুটোর নাম হচ্ছে ভট্টাচার্য আর দুর্গিচা। আমি সব চিনি, প্রত্যেকটা বাড়ি চিনি। তারপরে ওই খাপাকারীর মন্দিরটা দেখলে ওটা আমি নতুন করে তৈরি করে দিয়েছি। এই স্কুল দেখলে এই স্কুলটাও আমার তৈরি করা। এগুলো এবং গ্রামে আগে যখন আমরা আসতাম 1 হাঁটু করে কাদা থাকতো, রাস্তা রাস্তা কিছু ছিল না। এখন দেখো গ্রামের লোকেরা কত ভালো আছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। তবে আমার নিজের বাবার জন্মস্থান যেটা আছে চাকাইপুর, সেখানে আমার কোনোদিনও যাওয়া হয়নি। ওখানকার অনেক ছেলেরা আজকে এসেছিলো, ছেলেমেয়েরা, এবং আমার জ্যাঠামশাইয়ের পরিবার থেকে 30 বছর করে যোগাযোগ নেই, ওরা এসেছিলো, আমাকে যেতে বলেছে। এবং ওখানে আমার বাবার জ্যাঠামশাই একটাই ব্রাহ্মণ পরিবার ছিল আর কি তখন, এবং আমাদের দেবত্ব সম্পত্তি আছে ওখানে। ওখানে গ্রামে পুজো আচ্ছাও ওরাই করে। ওরা রিকোয়েস্ট করেছিল একটা, আমাদের এখনও জমি টমি যা আছে ওগুলো সব আমাদের জ্যাঠামশাইদের আমরা দিয়ে চলে গেছিলাম, মানে বাবা দিয়ে গেছিলো। তারপরে আমরা কোনোদিন খোঁজ নিইনি, ওরাই আছেন গ্রামে। তো ওরা ওখানে এখানে একটা মন্দির বানাতে চায়। আমার কাছে আজকে আশিসদা কাগজপত্র পুরো দিল জমি, তাতে দেখলাম বাবার নাম লেখা আছে, জ্যাঠামশাইয়ের নাম লেখা আছে, আমার ঠাকুরদাদার নাম লেখা আছে। তো সেটা আমরা বলে গেলাম, ওরা গ্রামের মন্দির করতে চাইলে করুক, বলে গেলাম, আমাকে জিজ্ঞেস করছিল। কাজেই ওরা সবাই ভালো থাক। আমি নেক্সট বার যখন আসবো চাকাইপুর কি বদলালো দিদি? আজ পর্যন্ত আমি চাকাইপুর গ্রামে চাইনি, এটা আমার পিতার জন্মভূমি। আমি মায়ের জন্মভূমিতে আসতাম, এটা আমারও জন্মভূমি, মানে আমিও জন্মেছিলাম এই গ্রামে। তারপরে আমাকে কলকাতায় নিয়ে চলে গেছে। এবার কি চাকাইপুরে আসবেন? চাকাইপুরে এই ছোটবেলায় আপনি যা যা দেখতেন কি বদলালো? টোটালটাই পরিবর্তন। আমি যে রাস্তায় আসতাম, সেই রাস্তাগুলো তো ভাঙা গর্ত। আমাদের রামপুরহাট থেকে এখানে আসতে 1 ঘন্টা লাগতো সাইকেল রিক্সায়। আমরা ওই সাঁকুটা দেখলে 6 সাঁকু, মানে স্টেশনের ওখানে ছপুকো, ওইটাই বাঘিনী শুটিং হয়েছিল, আমরা ছোটবেলায় শুনতাম। ওই ছপুকো দিয়ে আসতে আমাদের 1 ঘন্টা টাইম লাগতো। আজকে দেখো 10 মিনিটে ঢুকে গেলে। তারপর এখানে ছেলেমেয়েরা কত ভালো পড়াশোনা করছে। এই যে স্কুলটা দেখলে, কুসুমবার খুব বিখ্যাত স্কুল, এখানকার ছেলেমেয়েরা খুব ভালো পড়াশোনা করে। এই স্কুলটা একসময় প্রাইমারি স্কুলটা এপাশে ছিল, আর হাই সেকেন্ডারি স্কুলটা যায়নি। আমি করে দিয়েছিলাম, খারাপ হয়েছে। সুতরাং টোটালটাই ক্লাবটা ভালো হয়েছে, স্কুলটা ভালো হয়েছে, রাস্তাঘাটগুলো ভালো হয়েছে, মানুষ ভালো আছে, এটা দেখে আমার খুব ভালো লাগে। বিয়ে বাড়িতে এসে কেমন বিয়ে বাড়ি গ্রামে রয়েছে? বিয়ে বাড়িতে মানে মনটা আমার বাড়িতে থাকে। তুমি জানো যে যারা বিশেষ করে আমাদের চা দেয় বা আমাদের একটু চা করে দেয়, হাতের সামনে জিনিস এগিয়ে দেয় বিভিন্ন কাজের মধ্যে, যারা সর্বক্ষণ বাড়িটাকে তাদের কোনো কাজে আমরা আসতে গেলে ভালো লাগছে আমার। যে ও চাকরি করে, ওর ছেলেও চাকরি করে, কিন্তু ওর ছেলের বিয়েও ছিল, সেই ছুটি ঘুরে গেলাম। কালকে মা তারা মন্দির যাবো, আমি তারাপীঠ দেখতে যাবো। আপনার এক বন্ধু গ্রামে আছে, সে এখনো আপনার সে কত চেনাশোনা সব দেখালো তো, সে কোথায় গিয়ে চলে গেছে। মেদিনীপুরে একটা ইনসিডেন্ট হয়েছে, কিছু বলবেন? মেদিনীপুরে যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন। পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।